তারকা বলতে পুরনো যারা আছে এর মধ্যে তো প্রায় সবাই আসছিল বলতে যে আমাদের যদি আমরা বলি আলমগীর ভাই, আমাদের উজ্জ্বল ভাই, আমাদের সোহেল রানা ভাই, তাই না? এই তো হচ্ছে আমাদের নায়কদের মধ্যে এই আছে। আর নায়িকাদের মধ্যে তো আমাদের রোজিনা আপা তো কন্টেস্টই করছে, নতুন আপা কন্টেস্ট করছে, কিন্তু আমরা যেটা মনে করেছি যে প্রতিবারই ভোট দিতে আসে তিন কন্যা, মানে হচ্ছে যে ববিতা, সুচন্দা, চম্পা। ওনরা হচ্ছে যশোরে ছিলেন, যার জন্য ওনারা ঢাকায় ছিলেন না, যার জন্য ওনারা ভোট দিতে আসেননি বা ভোট দিতে পারেন। পরিমণিকে আমি দেখেছি যে সংবাদ মাধ্যমে দেখেছি যে উনি অসুস্থ, উনি ওই যে কী যেন হঠাৎ করে কি হচ্ছে, হ্যাঁ উনি দাঁড়াতে পারছেন না বা এরকম। তা পরিমণি তো গতবারও ভোট দিয়েছে, আর তো পরিমণি হয়তো বা অসুস্থতার কারণে আসতে পারেনি। আর আমরা পূর্ণিমাকে যেটা দেখছি, পূর্ণিমা গত নির্বাচনেও আসেনি, তার আগের নির্বাচনে দেখেছি, গত নির্বাচনে আসেনি, এবারও তাকে আসেনি। পপির যদি কথা বলি, পপিও তো গত নির্বাচন, তার আগের নির্বাচন থেকে কোথাও, সে তো আর এই ট্রেডেই নাই। তো এরকম আর কি। আর বাকিরা সবাই তো ম্যাক্সিমাম আর্টিস্ট, আর পুরোনোর মধ্যে মৌসুমি থেকে শুরু করে যারা আছে, হচ্ছে মাহি, এরা তো সব দেশের বাইরে। এখন যদি কোনো প্রার্থীর বা কোনো প্যানেলের কারো যদি অভিযোগ থাকে ভোটের ব্যাপারে, এখন হচ্ছে যে প্যানেলের কোনো অভিযোগ থাকার কথা না, কিন্তু ব্যক্তির থাকার কথা, ব্যক্তি প্রার্থী হচ্ছে যে, তাও হচ্ছে যে তার ভোটটা কাউন্ট করার জন্য, রিকাউন্ট করার জন্য। তাহলে সেইটা রিকাউন্ট করতে হলে তাকে আপিল বোর্ডের কাছে 10,000 টাকা জমা দিয়ে আপিল বোর্ডের কাছে তাদের আপিল করতে হবে। তারপর আপিল বোর্ড তার ওই হচ্ছে যে অভিযোগটা গ্রহণ করে তার ওই অভিযোগের হচ্ছে একটা ফয়সালা দিবে। যারা সদস্য ভোট দিয়ে নির্বাচিত করেছে, সদস্যদের যে হচ্ছে যে ভোট এবং সদস্যদের যে সমর্থন, সেইটাকে আমি সম্মান করি। তারা যে সাপোর্ট করেছে, তারা যে নেতা নির্বাচন করেছে, সেইটাকে আমি সম্মান করি। তো সেই সম্মানের জায়গা থেকে আমাদেরও প্রাপ্তি, যারা নির্বাচিত হয়েছেন আমাদেরও প্রাপ্তি যে অ্যাটলিস্ট আসলে শিল্পী সমিতির জায়গা থেকে কিন্তু ওনারা ছবিও বানাতে পারবেন না, ওনারা ডাইরেকশনও দিতে পারবেন না, ওরা এইগুলো করতেই পারবেন না। ওনাদের যেটা হচ্ছে কাজ, সেটা হচ্ছে যে ওনাদের সদস্যদের যদি কোনো সমস্যা হয়, সদস্যদের কোনো প্রবলেম হলে, সদস্যদের সমস্যা কাদের সাথে হয়, সদস্যদের সমস্যা প্রডিউসারের সাথে হতে পারে, সদস্যের সমস্যা ডাইরেক্টরের সাথে হতে পারে, প্রোডাকশনের সাথে হতে পারে। এই যে বিষয়গুলোই হচ্ছে মূলত, এগুলো একটা আলোচনা করে এইটার একটা সুষ্ঠু একটা সমাধান দেওয়া, এবং কোনো একটা কাজে বা কোনো একটা হচ্ছে যে জায়গায় এই মানে এই সমিতির মাধ্যমে গতিশীল থাকা। আমি মনে করি যে একটা অচল অবস্থা থাকলো একটা আর্টিস্টের সাথে একটা ডাইরেক্টরের একটা হচ্ছে যে ভুল বোঝাবুঝি। এখন তো এটা কাউকে না কাউকে তো এটাকে মিট করতে হবে, তা নাহলে তো এটা শুটিংটা বন্ধ থাকবে। তো সেই ক্ষেত্রে সেখানে এই যে সমিতি, ওনাদের হচ্ছে এটা দায়িত্ব, ওনারা এটা ইনভলভ হয়ে এটা একটা সুন্দর সমাধান করে দেওয়া। আবার হচ্ছে যে নিজেদের মধ্যেও যদি কখনো সমস্যা দেখা দেয়, সেটাও এরা সমাধান করবে। সর্বোপরি হচ্ছে যে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য শিল্পীর যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড, সেই দিকটাকেও তাদের খেয়াল রাখতে হবে। তাদেরকে হচ্ছে যে সরকারের কাছে, তারা যেহেতু সেলিব্রিটি, সব জায়গায় তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। তাদের স্বার্থ তো তাদের তো থাকেই, কিছু স্বার্থ থাকেই, তারপরও হচ্ছে মানে তাদের স্বার্থের উপরেও হচ্ছে চলচ্চিত্রের স্বার্থ। সেই চলচ্চিত্রের স্বার্থ মানে হচ্ছে যে চলচ্চিত্রকে কীভাবে বিশ্ব দরবারে উন্নত করা যায়, বিশ্ব দরবারে নিয়ে যাওয়া যায়, সেই জায়গাতে তারা কাজ করবেন। এবং তারা আরও যেগুলো সহযোগী সংগঠন আছে এই চলচ্চিত্রে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবে। ভালো সিনেমা হচ্ছে না, সেইটা আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের তো ভালো ব্যবসাও হচ্ছে না। এইটা কিন্তু রিলেটেড। এখন ভালো সিনেমা করতে হলে আপনি তো বললেন যে কালার কারেকশন, সাউন্ড, ঝকঝকা ছবি, হ্যাঁ, এই যে প্রদর্শনের যে আমাদের যে ইকুইপমেন্টস যেগুলো আছে, তো এগুলো তো হচ্ছে, এইগুলো যদি প্রপার করতে চাই, এগুলোর তো অনেক ইনভেস্ট। এখন বাংলাদেশে আমি যদি
কাজ করি কালার কালেকশনের একরকম হবে এফডিসিতে বা বাইরে যেগুলো আছে। এটাই যদি আমরা কলকাতায় যাই, কলকাতায় হচ্ছে যে আবার বোম্বের কিছু ব্রাঞ্চ আছে যেখানে বোম্বের ছবি তামিল ছবির কাজ হয়। তো সেখানে যদি যাই করি তাহলে আমাদের ব্যয় 3 টাইমস বেড়ে যায়। তো 3 টাইমস বেড়ে গেলে তো সেটা ব্যয় বেড়ে গেল। আবার শুটিংয়েও যদি আমরা মনে করি, মানে আমি বলতে চাচ্ছি যে যত গুড় তত মিষ্টি। তো একটা সিনেমা যত বাজেট দিয়ে বানাবো ততই সিনেমাটা ভালো হবে, এটা হলো প্রথম শর্ত। প্রথম শর্ত হচ্ছে সিনেমার বাজেট লাগবে। ভালো সিনেমা, ওই যে বলছে ভালো সিনেমা হয় না, ভালো সিনেমা করতে হলে ভালো সিনেমার বাজেট লাগবে। তো সেই বাজেটটা তো আমরা যদি দিয়ে করি, সেই বাজেট দিয়ে সিনেমা করি, তাহলে আমাদের কি হবে, আমরা তো সেই হলে রিলিজ করতে পারছি না, ওই টাকা তো উঠাতে পারছি না। আমি হচ্ছে 45টা হলে রিলিজ করে আমি কিভাবে আমি এই টাকা উঠাবো? আবার যেগুলো বাজেট দিয়ে করতেছি, 2টা ফেস্টিভ্যাল নির্ভর, 2 ঈদ নির্ভর যেগুলো, সেগুলো অনেক বাজেটে হচ্ছে। আপনি চিন্তাই করতে পারবো না যে আমরা এই খরার মধ্যে, চলচ্চিত্রের এই খরার মধ্যে আমাদের 20 কোটি টাকারও সিনেমা হচ্ছে, 15 কোটি টাকারও সিনেমা হচ্ছে। তাহলে সেটা ফেস্টিভ্যাল কেন্দ্রিক, ঈদ কেন্দ্রিক। তো সেইখানে তো হচ্ছেই, তো সেখানে সেই ঈদে হচ্ছে, ঈদে সেরকম ব্যবসা হচ্ছে। আমরা হচ্ছে ডিজিটাল যুগে চলে আসছি। ডিজিটাল যুগ হচ্ছে এমনই একটা যুগ যে যার প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার হচ্ছে তার হচ্ছে গতিবিধি চেঞ্জ হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি যে তার আপডেট হচ্ছে, ভার্সনগুলো আপডেট হচ্ছে প্রতিটা মুহূর্তে, সফটওয়্যার আপডেট হচ্ছে। এই যে সফটওয়্যার আপডেট ডিজিটালের, তো এগুলো তো সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হবে। তা না হলে কীভাবে বুঝবে আমাদের মেকাররা, আমাদের ডাইরেক্টররা, আমাদের টেকনিশিয়ানসরা? তাদের কিন্তু এই সফটওয়্যার আপডেট মুহূর্তে মুহূর্তে হচ্ছে, এগুলোকে ফলো আপ করতে হবে। এগুলোকে ফলো আপ করে এগুলোকে ধরে টরে যদি আমরা আমাদের প্রযুক্তিগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলেই কিন্তু আমরা প্রযুক্তিতে আগায় যাব, আমাদের ছবি আগায় যাব। বিশেষ করে যদি আমরা এইটা যদি আমরা ফলো করতে পারি, আমাদের 2টা সুবিধা আছে। আমাদের আরেকটা সুবিধা হচ্ছে যে আমাদের যেটা ইন্টারন্যাশনাল বিজনেস, যেটা আমাদের যেটা হচ্ছে কি বলবো এটাকে, হচ্ছে যে এই যে অ্যামাজন আছে, হ্যাঁ নেটফ্লিক্স আছে, এই যে ইন্টারন্যাশনালি আমাদের যে বিজনেসটা, এই বিজনেসটার কিন্তু এইগুলো হচ্ছে পূর্ব শর্ত। ওইখানে আমাদের ছবির বিজনেস করার জন্য বা ওইখানে ছবি চালানোর জন্য পূর্ব শর্ত হচ্ছে যে টেকনিক্যাল বিষয়গুলা, কারিগরি যে বিষয়গুলা, যে ডিমান্ড আছে, ওনাদের যে ডিমান্ড আছে, কি ক্যামেরায় কাজ করতে হবে, সাউন্ড কি হইতে হবে, এইটার রেজুলেশন কি হবে, এইটার হচ্ছে যে পিকচার কোয়ালিটি কি হবে, ক্যামেরা কি হবে। তো এগুলো তো ওনাদের একটা ক্রাইটেরিয়া আছে, গাইডলাইন আছে। তো ওই গাইডলাইনগুলো যদি আমরা ফলো করে এখানে এই গাইডলাইন করি, তাহলে কিন্তু আমাদের ওইখানেও সম্ভব কাজ করা। তো সেগুলো জানতে হবে। সেই জন্যই হচ্ছে যে যারা পরিচালক, টেকনিশিয়ানস, তাদের এই পড়াশোনার মধ্যেই থাকতে হবে, এগুলো জানতে হবে। এগুলো জেনে সাথে সাথে এগুলো ইমপ্লিমেন্ট করলে তাহলে আমরা কিন্তু সারা বিশ্বে, আমরা 18 কোটি জনগণ, আমরা কিন্তু আরও 18 কোটি আমরা সারা বিশ্বে পাবো। এই হচ্ছে যে ইন্টারন্যাশনাল হচ্ছে যে এই মাধ্যমে, ব্যবসায়িক মাধ্যমে, তাহলে আমাদের 36 কোটি আমাদের জনগণ হয়ে যাবে সিনেমার জন্য। তাহলে সিনেমা কিন্তু সেইভাবেই ব্যবসা করবে, সেইভাবেই আগাবে।